আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব একটা ট্রিক্স নিয়ে, অর্থাৎ একটা শর্টকাট বায়োলজির। যেখানে আমরা দেখতে পাবো যে ১৩ টা ক্লটিং ফ্যাক্টর রক্ত সঞ্চালনের জন্য যেগুলা কাজ করে, ওইগুলার নাম আমরা কিভাবে মনে রাখতে পারি। এই যে টপিকটা, এই টপিকটা তোমাদের এমবিবিএস বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট যেটা আছে, তারপর হচ্ছে বিভিন্ন ভার্সিটির এক্সাম এবং এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা এইটা কিভাবে আমরা মনে রাখতে পারি সেটা দেখে নিই। আমাদের বিভিন্ন ধরনের গাইড বই বা বিভিন্ন ধরনের যে বই আছে, সেই বইগুলাতে এই যে ১৩ টা ক্লটিং ফ্যাক্টরের মধ্যে মাত্র ৪ টা ক্লটিং ফ্যাক্টর কিভাবে মনে রাখতে হয় সেটা দেয়া আছে। অর্থাৎ এই ১ম ৪ টা সম্পর্কে দেয়া আছে। বাকিগুলা কিভাবে আমরা মনে রাখতে পারি সেটা সম্পর্কে চলো আমরা একটু জেনে নিই। এখানে দেখো আমি আ একটা শর্টকাট লিখে রাখছি যে ফুল, পরে, টুপ করে, ল, সবাই, এক করে, শার্ট, পরে, হ, ফুলবাবু। অর্থাৎ এখানে ১৩ টা ক্লটিং ফ্যাক্টর আমরা কিভাবে মনে রাখতে পারবো তা দেয়া আছে। ফার্স্টে দেখো যে এই যে ফুল, ফুলের মধ্যে ফ আছে তখন এটা হবে ফাইব্রিনোজেন। পরের প থেকে প্রোথ্রম্বিন, টুপের ট থেকে থ্রম্বোপ্লাস্টিন এবং করের ক থেকে ক্যালসিয়াম আয়ন। তারপরে হচ্ছে ল থেকে লেবাইল ফ্যাক্টর। এখানে দেখো আমরা ৫ পর্যন্ত আসছি। এর পরবর্তীতে কিন্তু ডিরেক্ট ৭ আসছে। অর্থাৎ এই যে ৬ নম্বর যে ক্লটিং ফ্যাক্টরটা আছে সেটা কিন্তু এখনো প্রকল্পিত, মানে আবিষ্কার করার চেষ্টা চলতেছে। তারপরে দেখো সবাই, সবার থেকে দন্ত্য স, এটা হচ্ছে স্টেবল ফ্যাক্টর। তারপর এক্সিলারিনের ১ থেকে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। এটা হচ্ছে ফ্যাক্টর ৮। আচ্ছা, তারপর হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। এটা হচ্ছে আমরা ক দিয়ে মনে রাখবো। তারপর হচ্ছে শার্টের শ থেকে স্টুয়ার্ট ফ্যাক্টর। তারপর হচ্ছে পরে থেকে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন এবং হওয়ার হ থেকে হেগম্যান ফ্যাক্টর। আর ফুলবাবুর ফ থেকে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। আমরা যদি এই যে নেমোনিকটা মানে ২-১ বার মানে পড়তে থাকি, তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা এই যে ফ্যাক্টরগুলা আমাদের মাথার মধ্যে ঢুকে যাবে। অর্থাৎ ফুল পরে টুক করে ল সবাই এক করে ষাট পরে হ ফুল পাবো। তোমরা যদি এইভাবে মানে এই জিনিসটা মনে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য এই ১৩ টা ক্লটিং ফ্যাক্টর মানে মনে রাখা একেবারে সহজ। কারণ এটা এই জায়গা থেকে কিভাবে প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে ধরো তোমাকে কোয়েশ্চেন করলো ৫ নম্বর ক্লটিং ফ্যাক্টরের নাম কি? তখন তুমি এই ছন্দটা পড়ার মাধ্যমে কিন্তু তুমি এই ৫ নম্বর বা যত নম্বরই বলুক, আ যেকোনোটা তুমি কিন্তু মানে মেমোরাইজ করতে পারবে বা পরীক্ষায় আসলে তুমি দিতে পারবে। তো আমরা আরো নতুন, নতুন ট্রিক্স নিয়ে আসবো। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।